আজকে বাইরে বেরিয়ে বিরিয়ানি খেলাম, রাইস খেলাম, চা খেলাম, আরো অনেক কিছু খেলাম। কি কি খেলাম দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সন্ধ্যা হলে মনটা করে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি আর কিছু খাবার খেয়ে আসি। আর বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ করে কেমন জানি মনে হয়, ইস কতদিন বাইরের খাবার খাই না, যাই একটু বাইরে থেকে খেয়ে আসি। তো সেই জন্য আজ সব বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো সবার প্রথমে চার দোকানে গিয়ে 1 কাপ চা দিয়ে আজকে সন্ধ্যাটা শুরু করেছিলাম। এখানে নিয়ে নিয়েছিলাম 1 কাপ দুধ চা। এখন যদিও বা আমি দুধ চা খাই না, এখন আমি লিকার চা খাই। এটা অনেক আগের ভিডিও, তো সেই জন্য দুধটা খাচ্ছিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট পকোড়া। এখানে ছিল সব পিসের দাম ছিল 60 টাকা। দামটা যদি একটু বেশি ছিল, কিন্তু খেতে অতটা ভালো ছিল না। সেদিন সন্ধ্যাবেলা ভীষণই গরম পড়েছিল, সেই জন্য আইসক্রিম খেয়ে গলাটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। চার দোকানে চা খেতে খেতে আমরা প্ল্যান করছিলাম কোথায় এরপরে খেতে যাওয়া যায়। আমাদের বনগাঁতে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে যাওয়ার প্ল্যান চলছিল, তো সেখানে আমরা চলে গেলাম। গিয়ে সবার প্রথমে মেয়েরা যে কাজটা করে, আসলে যেখানে আয়না দেখতে পায় সেখানে মেয়েরা দাঁড়িয়ে পোজ দেওয়া শুরু করে দেয়, তো আমরাও তাই করছি। তো যাওয়ার পরে কেউ বলে বিরিয়ানি খাবে, তো কেউ বলে রাইস খাবে, তাই আমরা দুটোই অর্ডার করে নিয়েছিলাম। আমরা যদি বিরিয়ানি খেতে চাই তাহলে এই রেস্টুরেন্টে এসে বিরিয়ানি খাই। এই রেস্টুরেন্টের বিরিয়ানি সব থেকে ভালো লাগে। সারা বনগাঁতে এই রেস্টুরেন্টে সব থেকে সুন্দর বিরিয়ানি বানায়। সবাই বলে কলকাতার ভিতরে দাদা বৌদির বিরিয়ানি নাকি সব থেকে ফেমাস, কিন্তু আমাদের কাছে আমাদের বনগাঁর এই রেস্টুরেন্টের বিরিয়ানি সব থেকে ভালো লাগে। আমরা এখানে দুটো বিরিয়ানি নিয়েছিলাম, আর দুটো বিরিয়ানির সাথে দুটো করে চিকেন চাপ নিয়ে নিয়েছিলাম, কারণ শুকনো বিরিয়ানি খেলে নাকি ওদের গলা আটকে যায়। আমার আবার কোনো অসুবিধা হয় না। আর রাইসের সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন কষা, তো এটা দিয়ে এখানে সবাই খাচ্ছিল। আমরা সবাই মিলেমিশে ভাগযোগ করেই খাচ্ছিলাম। আর এখানে আমি কোক দিয়ে খাওয়াটা শেষ করে দিয়েছিলাম।